হ্যালো ভিউয়ার্স, সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সকলকে ঈদ মুবারক। তো আজকের ইন্ট্রোতে আপনারা দেখেছেন, আজকে ইন্ট্রোটা কেমন হবে সেটা অলরেডি দেখেছেন। তারপর আমি আলোচনা করতে যাচ্ছি। তো আমরা আমাদের এই যে মোবাইলের স্ক্রিনটা পুরো একটা প্রোগ্রাম কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু পুরা স্ক্রিনটাকে দুইটা অংশে বিভক্ত করা যাবে। উপরে একটা প্রোগ্রাম আপনি চালান, সাপোজ ইউটিউব চালান, নিচেই আপনি আরেকটা প্রোগ্রাম চালান, সাপোজ মেসেঞ্জার অথবা বিভিন্ন ধরনের এনি কাইন্ডস অফ চ্যাট বক্স, যে কোনো ধরনের চ্যাট বক্স রিলেটেড যে কোনো কিছু চালান। তো আজকের টিপস এইটাই যে আপনার স্মার্টফোনটাকে দুইটা অংশে, অর্থাৎ উপরে একটা প্রোগ্রাম চালান, নিচে একটা প্রোগ্রাম, উপরে একটা অ্যাপ চালান, নিচে আরেকটা অ্যাপ চালান। তো এটা কিভাবে চালাবেন সেটাই আজকে আলোচনার বিষয়। তো চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে দেখা যাক। তার আগে একটা কথা না বললেই নয়, আমার এই ভিডিওটা যদি দেখে আপনার ভালো লাগে, অবশ্যই আমি আশা করব আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে আমি খুবই অনুপ্রাণিত হব এবং আরও নিত্য নতুন চমকপ্রদ এরকম আকর্ষণীয় ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। তো ধন্যবাদ। চলুন তাহলে এবার স্ক্রিনে গিয়ে দেখা যাক আমাদের এই ভিডিওটা কীভাবে শুরু করা যায়। তার জন্য সর্বপ্রথম আপনার যে হাতে থাকা স্মার্টফোনটা, আমি আপনাকে বলবো আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা আপনি হাতে নেবার পরে এবার এইটা করার জন্য কোনো প্রকার অ্যাপস লাগবে না, কোনো প্রকার ওয়েবসাইটে যাওয়া লাগবে না। এটা আপনার স্মার্টফোনের মধ্যেই আছে, সেটা হয়তো আপনি জানেন, কখনো আপনার না জানা অবস্থায় রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি খুব সিম্পল ছোট্ট ট্রিক্স। তো দেখেন কীভাবে করতে হবে। তো আমার এই যে আমি একটা জিনিস দেখাই দিই, এই যে এই ঠিক স্ক্রিনের এই কর্নারের নিচের দিকে এরকম একটা বক্স টাইপের অথবা 3 ডট একটা মেনু থাকে। তো এটাতে আমি যখন টাচ করলে দেখেন আমার কিন্তু স্প্লিট ভিউ চলে আসছে। আমি একটু আবার দেখাই দিই, দেখেন অনেকগুলো স্প্লিট ভিউ চলে আসছে, দেখেছেন? অনেক, অর্থাৎ এটা কখন আসে একটা স্মার্টফোনে, কখন এটা শো করে? এটা শো করে ওই সময় যখন আপনি একাধিক প্রোগ্রাম ওপেন করেছেন, আপনার স্মার্টফোনে কোথায় কোথায় গিয়েছেন সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সাপোজ আমি কোথায় কোথায় গিয়েছি, ফেসবুকে গিয়েছি, আবার আরেকটা ফেসবুকে গিয়েছি, আমার দুটো আইডি, ইউটিউবে গিয়েছি, ক্যালেন্ডারে গিয়েছি, টিকটকে গিয়েছি, আবার ফেসবুকে গিয়েছি, আবার মেসেঞ্জারে গিয়েছি, আবার ড্রাইভে গিয়েছি, গুগলে। অর্থাৎ আপনি যে কয়টা ফাংশন ওপেন করবেন সবগুলোই কিন্তু এখানে, এটাকে বলা হয় স্প্লিট ভিউ, ঠিক আছে? তো আমরা এখানে ওপেন করেছি। তো সর্বপ্রথম আমি একটা যে বিষয়টা দেখাতে যাচ্ছি, আপনি এই যে ইউটিউবটা দেখেছেন, এই যে ইউটিউবের পাশে যে লকের আমি যেখানে টাচ করছি, লকের পাশে দেখেন দুইটা দাগ রয়েছে, তারপরে রয়েছে ইউটিউব। তো আপনারা ঠিক কোথায় যাবেন, এই যে দুইটা দাগ দেওয়া আছে এইটাতে টাচ করবেন। টাচ করলেই দেখেন ম্যাজিক শুরু। দেখেন অলরেডি কিন্তু উপরের দিক তাকান, একটু লক্ষ্য করেন, দেখেন ইউটিউব চালু হয়ে গেছে এবং নিচেই আপনি কোন ধরনের প্রোগ্রাম চালু করতে চাচ্ছেন সেটা এখানে তারা জানতে চাচ্ছে। তা আমি এখানে ফর এক্সাম্পল আমি এখানে ফেসবুকটা দিলাম, দেখেন উপরে আমার ইউটিউব চলছে, নিচেই আমার ফেসবুক। দেখেন এই যে ফেসবুক, উপরে ইউটিউব লেখা, আপনারা কিন্তু শিওর হয়েছেন। তো দেখেন এটা চলছে কিনা দেখেন। এই যে আমি একটু স্ক্রল করি ইউটিউবটা আস্তে আস্তে, দেখেন ইউটিউবের সমস্ত ভিডিও কিন্তু আমার সামনে চলে আসছে, সব কিছুই কিন্তু ইউটিউবের সব কিছু আমার সামনে চলে আসছে। তো এইটা হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো। এবার নেক্সট আসলে দেখি আমরা ফেসবুকে কি আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ফেসবুকটা চলে আসছে। খুবই মজার একটা ইন্টারেস্টিং, মানে এত সুন্দর একটা অ্যাপস, যেটা আমরা তো দৈনন্দিন এত ব্যস্ত, এই ব্যস্ততার মাঝে যদি আমরা দুইটা চ্যাট চালাইতে পারি অথবা দুইটা প্রোগ্রাম যদি চালাইতে পারি আমাদের সামনে, তো আমাদের আর কিছু লাগে না। আমাদের ইউটিউবটা খুব জরুরি, আমাদের ফেসবুকটাও জরুরি। তা দুইটাই কিন্তু আমাদের দুইটা ফোন ব্যবহার না করে দুইটাই কিন্তু একটা স্মার্টফোনে ব্যবহার করতে পারছি, দুইটা স্মার্টফোন আমাদের লাগছে না। তো আমি এত সুন্দর মজাদার একটা প্রসেসিং, খুবই সুন্দর, ভালো লেগেছে প্রসেসিংটা। তো দেখেন এখানে আমি এখন ফেসবুক আর দেখবো না, আমি একটু মেসেঞ্জারে যাব অথবা একটু টিকটকে যাব। তো এখানে ব্যাক বাটনে টাচ করব, এই যে ব্যাক বাটন আছে এটাতে টাচ করব। টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আমার স্মার্টফোনে যে প্রোগ্রাম অথবা মেনুতে যেতে হয় সেটা চলে আসলো। সাপোজ আমি এখানে মেসেঞ্জারে যাব,
সাপোজ আমি এখানে মেসেঞ্জারে আসলাম, দেখেন মেসেঞ্জারে কিন্তু সব কিছু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আরও একটা বিষয় দেখেন, এখান থেকে যদি হোম বাটনে টাচ করি, আপনি টিকটক চালাবেন, তো দেখেন টিকটকটাও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এই যে টিকটক কিন্তু আমাদের সামনে অলরেডি ওপেন হয়ে গেছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। উপরে একটা ফাংশন না আপনি টাচ করে চালু করলেন, নিচেই আর একটা ফাংশন চালু হলো। এবার আরেকটা বিষয় যে এখান থেকে আমি বের হব কি করে, তো এইভাবে আপনারা দেখে নেবেন। আপনারা যদি ভিডিওটা বুঝতে না পারেন আবার শুরু থেকে টেনে দেখে নেবেন, আমি আশা করি আপনারা শিখতে পারবেন এবং দুইটা ফাংশন আপনি আপনার স্মার্টফোনে আপনি চালাতে পারবেন। তো এখন আমি এই টিকটক থেকে বের, অথবা আমি এখানে এই দুইটা স্ক্রিন থেকে কীভাবে বের হবো, তার জন্য এই যে দুইটা স্ক্রিন যেখানে বিভক্ত হয়েছে, ঠিক এই মাঝখানে ধরে আপনি নিচের দিকে স্ক্রল করে টেনে নিয়ে আসলে হয়ে যাবে। দেখেন এই যে ধরে নিয়ে আসে, আমি নিচের দিকে নিয়ে আসে ছেড়ে দিচ্ছি, বাস হয়ে গেছে। অর্থাৎ এখন দেখেন আমার কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি হোম বাটনে টাচ করে আমি কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরে আসলাম, অর্থাৎ দুইটা স্ক্রিন থেকে সিঙ্গেল স্ক্রিনে চলে আসলাম। তো আজকের এই টিপসটা যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, তাহলে বলবো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, বন্ধুদের মাঝে করবেন, তাহলে অত্যন্ত খুশি হব। এবং সকলকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ঈদ মোবারক।